আচ্ছা, শেষ কবে আপনি কোনো কাজ একটানা 1 ঘন্টা মন দিয়ে করেছেন? কোনো নোটিফিকেশন ছাড়া, কোনো ফেসবুক স্ক্রলিং ছাড়া, কোনো ডিস্ট্রাকশন ছাড়া? আজকের দিনে আমাদের সবচেয়ে বড় সমস্যা এটা নয় যে আমাদের সুযোগ কম। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের মনোযোগ দেওয়ার ক্ষমতা কমে গেছে। আমরা একটু পড়তে বসলে ফোন টানে, একটু কাজ করতে বসলে মন অন্য কোথাও চলে যায়। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীর সমস্ত সফল মানুষের মধ্যে একটা সাধারণ গুণ ছিল, তা হলো একাগ্রতা বা ফোকাস। আজকের এই ভিডিওতে আমরা এমন 3টি গল্প শুনব যা আপনার দেখার নজরিয়া বদলে দেবে। আর ভিডিও শেষে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 3টি প্র্যাকটিক্যাল টেকনিক যা আপনার ফোকাসকে লেজার গাইডেড মিসাইলের মতো নিখুঁত করে তুলবে। চলুন শুরু করা যাক। প্রথম গল্প, অর্জুনের পাখির চোখ এবং লক্ষ্যভেদ। আমাদের প্রথম গল্পটি 1000 বছরের পুরনো, কিন্তু এর ভেতরে শিক্ষা আজও 100% সত্যি। দপ্তরে গুরু দ্রোণাচার্য তার শিষ্যদের কৌরব এবং পাণ্ডবদের অস্ত্রবিদ্যার পরীক্ষা নিচ্ছিলেন। তিনি একটি গাছের ডালে একটি কাঠের পাখি রাখলেন এবং দূর থেকে শিষ্যদের ডেকে বললেন, তোমাদের ওই পাখির চোখে তীর মারতে হবে। প্রথমে ডাকলেন যুধিষ্ঠিরকে। গুরু জিজ্ঞাসা করলেন, যুধিষ্ঠির, ধনুক তোলো আর বলো, তুমি এখন কি দেখতে পাচ্ছ? যুধিষ্ঠির উত্তর দিলেন, গুরুদেব, আমি আপনাকে দেখছি, গাছটা দেখছি, গাছের পাতা আর ওই পাখিটাকে দেখছি। গুরুদেব হাসলেন এবং বললেন, তুমি এক পাশে গিয়ে দাঁড়াও, তুমি পারবে না। এরপর একে একে দুর্যোধন, ভীম সবাইকে ডাকা হলো। কেউ বলল সে আকাশ দেখছে, কেউ বলল সে ফল দেখছে। গুরুদেব কাউকেই তীর চালাতে দিলেন না। সবশেষে এলেন অর্জুন। অর্জুন ধনুকে তীর চড়ালেন। গুরু দ্রোণাচার্য জিজ্ঞেস করলেন, অর্জুন, তুমি কি দেখতে পাচ্ছ? অর্জুন বললেন, গুরুদেব, আমি শুধু পাখির চোখটা দেখতে পাচ্ছি। দ্রোণাচার্য অবাক হয়ে আবার জিজ্ঞাসা করলেন, তুমি কি গাছটা দেখতে পাচ্ছ না? আমাকে দেখতে পাচ্ছ না? অর্জুন উত্তর দিলেন, না গুরুদেব, এই মুহূর্তে আমার চোখে আর কোনো কিছুরই অস্তিত্ব নেই। আমি শুধু এবং একমাত্র ওই পাখির কালো মণিটা দেখতে পাচ্ছি। গুরুদেব বললেন, তীর ছাড়ো, এবং তীরটি সরাসরি পাখির চোখে গিয়ে বিঁধল। এই গল্পের মূল শিক্ষা হলো, আমরা যখন জীবনে কোনো লক্ষ্য পূরণ করতে যাই, আমরা লক্ষ্যবস্তুর চেয়ে চারপাশের মানুষ, সমাজ, বাধা আর ডিস্ট্রাকশন যেমন গাছ, পাতা, আকাশ বেশি দেখি। সফল হতে হলে চারপাশের সবকিছুকে ঝাপসা করে দিয়ে শুধু নিজের পাখির চোখ এর দিকে তাকিয়ে থাকতে হবে। দ্বিতীয় গল্প, বিল গেটস এবং ওয়ারেন বাফেটের এক শব্দের রহস্য। এবার চলে আসে আধুনিক যুগে। 1991 সালের কথা। বিল গেটসের বাবা তার বাড়িতে একটি ডিনার পার্টির আয়োজন করেছিলেন। সেখানে আমন্ত্রিত ছিলেন তৎকালীন পৃথিবীর সবচেয়ে ধনী 2 মানুষ, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং শেয়ার বাজারের জাদুকর ওয়ারেন বাফেট। পার্টিতে বিল গেটসের বাবা এই 2 সফল মানুষকে একটি অদ্ভুত প্রশ্ন করলেন। তিনি তাদের দুজনকে আলাদা আলাদা 2টি কাগজের টুকরো দিলেন এবং বললেন, আপনাদের সাফল্যের পেছনে সবচেয়ে বড় কারণ কি? একটি শব্দে লিখে জানান। আপনাদের কি মনে হয় তারা কি লিখেছিলেন? টাকা, ভাগ্য, বুদ্ধিমত্তা, পরিশ্রম? চমকপ্রদ বিষয় হলো, বিল গেটস এবং ওয়ারেন বাফেট একে অপরের কাগজ না দেখে দুজনেই হুবহু একই শব্দ লিখেছিলেন, আর এই শব্দটি ছিল ফোকাস, একাগ্রতা। বিল গেটস যখন মাইক্রোসফট শুরু করেন, তিনি বছরের পর বছর কোনো ছুটি নেননি, কোনো উইকেন্ড কাটাননি। তার মাথায় শুধু একটা চিন্তা ছিল, প্রতিটি টেবিলে একটা করে কম্পিউটার থাকবে এবং তাতে মাইক্রোসফটের সফটওয়্যার থাকবে।
অন্যদিকে ওয়ারেন বাফেট যখন ইনভেস্ট করা শুরু করেন, তিনি হাজারটা ব্যবসাতে হাত দেননি। তিনি শুধু কম দামে কিন্তু ভালো কোম্পানি খুঁজে বের করার উপর ফোকাস করেছিলেন। আজ আমরা কি করি? আমরা একসাথে ইউটিউবার হতে চাই, ফ্রিল্যান্সিং করতে চাই, আবার সরকারি চাকরি পড়াশোনা করতে চাই। ফলাফল, আমরা কোনোটাতেই সফল হতে পারি না। একটা সূর্যের আলো যখন সাধারণ কাগজের উপর পড়ে কিচ্ছু হয় না, কিন্তু একটা লেন্স বা আতরস কাচ দিয়ে যখন সেই আলোটাকে একটা বিন্দুতে ফোকাস করা হয়, তখন কাগজটায় আগুন জ্বলে ওঠে। আপনার শক্তিও ওই আলোর মতো, একে ছড়িয়ে দেবেন না, এক জায়গায় ফোকাস করুন। তৃতীয় গল্প, জাপানি তরবারি প্রস্তুতকারক ও বাঁশের গল্প। আজকের শেষ গল্পটি এক জাপানি জেন মাস্টারের। জাপানে প্রাচীনকালে সামুরাইদের জন্য যে কাটানো বা তরবারি তৈরি হতো, তা ছিল পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্র। এক যুবক এক বিখ্যাত তরবারি প্রস্তুতকারকের কাছে কাজ শিখতে গেল। যুবকটি দেখল সেই বৃদ্ধ কারিগর সকাল থেকে রাত পর্যন্ত অত্যন্ত মন দিয়ে কোনো তাড়া ছাড়া শুধু একটি তরবারির উপর হাতুড়ি পিটিয়ে যাচ্ছেন। যুবকটি কয়েকদিন দেখার পর অধৈর্য হয়ে জিজ্ঞাসা করল, মাস্টার, আপনি এত সময় নষ্ট করছেন কেন? এই সময়ে তো আপনি আরো 5টি তরবারি বানিয়ে বেশি টাকা আয় করতে পারতেন। বৃদ্ধ কারিগর হাতুড়ি থামালেন, যুবকের দিকে তাকালেন এবং বললেন, আমি যখন তরবারি বানাই, তখন আমি আর তরবারি আলাদা থাকি না। আমার পুরো অস্তিত্ব এই লোহার টুকরোটার ভেতর চলে যায়। আমি যদি আমার মনকে ধনের দিকে বা অন্য কাজের দিকে নিয়ে যাই, তবে এই লোহার ভিতরে একটা ফাটল থেকে যাবে। বাইরে থেকে তা দেখা যাবে না, কিন্তু যুদ্ধের ময়দানে যখন সামুরাই এটা ব্যবহার করবে, তখন তরবারিটা ভেঙে যাবে এবং তার মৃত্যু হবে। আমি সংখ্যায় বেশি বানাতে চাই না, আমি এমন একটা বানাতে চাই যা নিখুঁত। পরবর্তীকালে সেই যুবক বুঝতে পেরেছিল যে একাগ্রতা কেবল কাজ শেষ করা নয়, কাজের সাথে একাত্ম হয়ে যাওয়া। এই গল্পের মূল শিক্ষা হলো কোয়ালিটি বনাম কোয়ান্টিটি। আজকের দিনে আমরা কত দ্রুত কাজ শেষ করতে পারি সেই প্রতিযোগিতায় নেমেছি, কিন্তু একাগ্রতা আমাদের শেখায় ধীরস্থির হয়ে নিখুঁত কাজ করতে। আপনি যাই করছেন, পড়াশোনা, কোডিং, ব্যবসা বা আর্ট, তাতে আপনার পুরো আত্মা ঢেলে দিন। এতক্ষণ আমরা গল্প শুনলাম, কিন্তু বাস্তব জীবনে এই একাগ্রতা আমরা কিভাবে ফিরিয়ে আনব? আমাদের মন তো চঞ্চল, তাই আপনাদের জন্য 3টি অত্যন্ত কার্যকরী বৈজ্ঞানিক টিপস নিচে দেওয়া হলো। নাম্বার 1, পোমোডোরো টেকনিক। টানা 4-5 ঘন্টা পড়া বা কাজ করার মিথ্যা চেষ্টা করবেন না। আপনার ব্রেন একটানা 25 মিনিটের বেশি ফোকাস করতে পারে না। 25 মিনিট সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করুন, তারপর 5 মিনিটের একটা ব্রেক নিন। এভাবে 4 বার করার পর একটি বড় 20 মিনিটের ব্রেক নিন। দেখবেন কাজের গতি অনেক বেড়ে গেছে। নাম্বার 2, ডিজিটাল ডিটক্স। যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন, ফোনটিকে অন্য রুমে রেখে আসুন, কারণ ফোন সামনে থাকলে নোটিফিকেশন না বাজলেও আমাদের সাবকনশাস মাইন্ড বারবার ওটার দিকে আকৃষ্ট হয়। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। চোখের আড়াল তো মনের আড়াল। নাম্বার 3, না বলতে শিখুন। স্টিভ জবস বলেছিলেন, ফোকাস মানে এই নয় যে আপনি যেটাতে কাজ করছেন তাকে হ্যাঁ বলা। ফোকাস মানে হলো আশেপাশের আরো 100টি ভালো আইডিয়াকে না বলা। আপনার লক্ষ্যের বাইরে যা কিছু আপনাকে টানছে তাকে শক্তভাবে না বলতে শিখুন। শেষ কথা হলো, বন্ধুরা, সফলতার গোপন চাবিকাঠি নেই। সফলতার একটাই চাবি, আর তা হলো একাগ্রতা। আপনি আজ যে অবস্থাতেই থাকুন না কেন, আপনার সমস্ত শক্তিকে একটা লক্ষ্যে নিয়োজিত করুন। মনে রাখবেন,
মানুষ আপনাকে কখনোই মূল্য দিতে চাইবে না, গুরুত্ব দেবে না। যখন আপনি নাম্বার 1 তাদের জন্য আপনার মূল্যবান সময় দেবেন। নাম্বার 2 প্রয়োজনের অতিরিক্ত কথা বলবেন। নাম্বার 3 তাদের প্রয়োজনে সবসময় আপনাকে কাছে পাবে। নাম্বার 4 যখন আপনি নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন না। নাম্বার 5 আপনার টাকা থাকবে না। নাম্বার 6 আপনার পরিবারের সাথে ভালো সম্পর্ক থাকবে না। নাম্বার 7 সবাইকে গুরুত্ব দিবেন। নাম্বার 8 বেশি কেয়ারিং মনোভাব দেখাবেন। কলিযুগের এটাই সবচেয়ে বড় সত্য, যে মানুষ সহজ সরল এবং সৎভাবে থাকে তাকেই মানুষ হেরে যাওয়া মানুষ ভাবে। আজ পৃথিবীতে চালাকিকে বুদ্ধিমান এবং সত্যকে কমজোরি ভাবে। ভালো লোকের মূল্য কেউ বোঝে না। ঈশ্বর সব দেখেন, সব কর্মের হিসাব হয়। এই জন্যই রাস্তা যতই কঠিন হোক, ভালো এবং সৎকর্ম থেকে কখনো সরে আসবেন না। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে, যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে। আপনি যত ভালো থাকতে চাইবেন, ততই বেশি খারাপ সময়গুলো আপনাকে ঘিরে ধরবে। এটাই জীবনের বাস্তবতা।